ও জিবরাইল, এই লোকগুলোকে রে বাচ্চাগুলো কারা? জিবরাইল সাল্লাম বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, এরা কে জানেন গো? যারা মারে মা ডাইকা শখ মিটে নাই, বাপেরে বাপ ডাইকা শখ মিটে নাই, এরা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরা ইব্রাহিম নবীর পাশে কিয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলো কিয়ামত পর্যন্ত বাচ্চাগুলো এখানে জমা হবে। এরা পয়সা পয়সা দৌড়াইয়া কোরআন তেলাওয়াত করবে। এবার ইন দি মিন টাইমে ছোট বাচ্চারা কেমন জানেন নেই, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বলবে হে বাচ্চারা জান্নাতে যাও। ছোট বাচ্চারা বলবে আল্লাহ জান্নাতে যাইতাম, যে জান্নাতে গেলে তো আর বের হব না, কিন্তু জান্নাতে যাওয়ার আগে জানতাম চাই যে এই মায়ের পেটের মধ্যে আমাকে ধারণ করেছে, এই মা দুঃখিনী এখন কোথায় আছে? হাসরের ময়দানে এত লোক দেখলাম, আমার মার তো খুঁজে পেলাম না। আল্লাহ বললে তোর মা জাহান্নামের মধ্যে আছে। ছোট বাচ্চা সেদিন তো জান্নাতি অগ্রাধিকার আছে। আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ শুরু করবে, ডাক দিয়া বলে আল্লাহ আমারে তুমি জান্নাত দিতেছো, আমার মা আমারে পেটের মধ্যে ধারণ করেছে, কিন্তু আমি জান্নাতে যাব, কিন্তু আমার মা যদি দুজকে থাইকা থাকে, তোমার কাছে জান্নাতে যাওয়ার আগে একটা কথা কইতাম চাই, আমার আম্মারে একবার নয়ন বইরা দেখা যাইতাম চাই। আল্লাহ ডাক দিয়া বলবে মালিক তার আম্মারে জাহান্নাম থেকে তুল। আপনারা জবান খুলে বলেন জাহান্নামের রং কি কালো না লাল? কালো কালো। জাহান্নামের আগুনের রং হলো কালো, সিলুইটা দুধের চাইতে সাদা, জ্বলতে জ্বলতে লাল হইছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হইছে। এই জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ দুইটা উপাদান দিয়া, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। একটা হলো মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাইব, মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইব, মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইব। এই ভদ্র গাছের ভদ্র ভাইয়েরা শুনেন, বাবারা শুনেন, আমাদের দেশের মধ্যে খেরকুটা দিয়ে আগুন ধরায় চুলার ভিতরে, আমার দেশের মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরায় চুলার ভিতরে। হাসরের ময়দানে বলে মানুষরে লাকড়ি বানায়া জাহান্নামের আগুন ধরাইব। এই জাহান্নামটা কত গভীর, এই পৃথিবীর 70টার সমান পৃথিবীর সমান একটা পাথর জাহান্নামের মধ্যে ছেড়ে দিলে 70,000 বছর লাগে নিচে যায়া পড়তে। জাহান্নামের আগুন কত গরম আর কত গভীর রে বাবা। যতই মানুষ ফালাইব জাহান্নামের পেট ভরে না। এরপরে মানুষ নিবার লাগা এমনভাবে জিহ্বাটা বাড়ি মারব, তুমি যত দূরই থাকো বাউলি মাইরা তোমারে নিয়ে আসবো। অসংখ্য ফেরেশতা মিল্লা এটার বাইন্দা রাখতে পারে না। তো কিছু কিছু প্রেমিকের সামনে থেকে আগুন ফালাইয়া যায়, কয় যারা আল্লাহর বয়ে চোখের পানি ফালাইয়া কান্দে। জাহান্নাম বলে আমি কিচ্ছুরে ডরাই না, আমি ডরাই শুধুমাত্র আশেকের চোখের পানিকে, কারণ আশেকের চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে, আমি জাহান্নামের আগুনের পাওয়ার পানি হইয়া যাবে। আরে কি যে বুঝাইতেছে আপনারা বুঝতেছেন না কিনা আমি জানি না। ছোট ছোট বাচ্চারা কই আল্লাহ আমার আম্মারে দেখা দাও। আল্লাহ বলে মালিক আলাইহিস সালাম হলো জান্নাতের জাহান্নামের দারোয়ান, রেদওয়ান হলো জান্নাতের দারোয়ান, মালিক হলো জাহান্নামের দারোয়ান। এবার যেই মাত্র বলে দিল মালিক আলাইহিস সালামকে, তখন মালিক তার বাবাটারে বের করলো, তার মারে বের করলো। ওই সন্তান দেখতেছে তার মা একদম অল বডি থেকে গোশত কলে গেছে, আর পায়ের হাড্ডিগুলো কঙ্কালের মতন এইভাবে লাল হয়ে আছে জ্বলতে জ্বলতে। আরে কামারের দোকানে লাল পুরলে, আরে লোহা পুরলে যেমন লাল হয়ে যায়, আর সন্তানের মাথার এই হাড্ডিগুলো এমন ভাবে খাও মাও করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই বাচ্চারা ডাক দিয়া বলবে আল্লাহ আমার মা আমার পেটে ধরছে, এই পেটটা জাহান্নামে জ্বলতেছে, আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইয়া আমার আবার নিয়ে আইসা, আমার কোনো
অভিযোগ নাই। তুমি বাঁচানেওয়ালা, তুমি তরানেওয়ালা, তুমি মারনেওয়ালা। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তুমি মেরেছো, তুমি জিন্দা করেছো। ও আল্লাহ, আমার আম্মা জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও আল্লাহ, তোমার কাছে আমি জান্নাতে যাওয়ার আগে একটা কথা কইতে চাই। কই কি কথা বলবা? কই আমার আম্মাটারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে না, হবে না। তাইলে ঠিক আছে, যদি না হয় আমার আম্মার সঙ্গে আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দাও। আমি আমার আম্মার সঙ্গে দরকার হয় জাহান্নামের মধ্যে থাকবো। আল্লাহ ডাক দেখে, মালিক রে, দেখ দেখ আমার বান্দা বলে কি, অসংখ্য মায়া থেকে কিঞ্চিত মায়া দিলাম দুনিয়ায়। মার প্রতি সন্তান, স্বামীর প্রতি স্ত্রী, বন্ধুর প্রতি বন্ধু, ভাইয়ের প্রতি বোন, বোনের প্রতি ভাই, এমন ভাবে আমি আল্লাহ কিঞ্চিত মায়া দুনিয়া দিছি। দেখ দেখ জান্নাত চাইরা দিয়া মায়ের সঙ্গে জাহান্নামে যাইতে চাই। কেমন মায়া, কেমন ভালোবাসা, এর চাইতে কোটি গুণ মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। ও হুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আজেব ও মালিকি, এই বাচ্চা কইল কি, আমার রহমতের দরিয়ায় জোশ মারছে। বাচ্চার মাটারে তাসনিম নামক পানি দিয়া দৌত করাইয়া এমন ভাবে সাজাইয়া দাও জান্নাতীরা যেন বুঝতে না পারে সে জাহান্নামের মধ্যে ছিল। আমার এই বিটগড়ের মা, ভদ্রগাছার মা, মহেশপুরের মা, একটা কথা কইয়া দিয়া যায়, ছোটবেলা বাচ্চা বললে চোখের পানি ফালাইয়া কান্দেন না। এই বাচ্চা তো আপনার না, এটা হলো আমার আল্লাহর দেওয়া আমানত। আমি এই মোবাইলটা হুজুরের কাছে আমানত দিলাম, এখন মোবাইলটা আমি নিয়ে আসলাম আমানত। হুজুর তো কান্নার কোনো কারণ নাই, মূলত মোবাইলটা তো আমার, আমি আমানত দিছি। আমানত যারা রক্ষা করে তারা হলো মুমিন। ইজা তুমিনা খানা, যারা আমানতের খেয়ানত করে তারা মুনাফিক। এই জন্য আমি হুজুরের কাছে মোবাইলটা আমানত দিছি। হুজুর, আমার মোবাইলটা একদিনের জন্য রাখেন, পরের দিন যায় মোবাইল আনলাম। হুজুরে কান্নার কোনো কারণ আছে? তাইলে আমার আল্লাহ আমরারে সন্তান দিছে, এটা আল্লাহর দেওয়া আমানত। তুমি যদি কান্নাকাটি করো তাইলে এটা অমার্জিত হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাইলে আমি বলে দিই, শোনো শোনো, এই বাচ্চাগুলো একদিন তোমার জন্য হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এবার আমার নবী গাছের গোড়ার মধ্যে বাচ্চা দেখলো। বাচ্চা দেখার পরে গাছের মাথায় উঠলেন। আমার নবী আপনার নবীকে ওই গাছের উপরে একটা অংশ দেখানো হলো। যাইয়া দেখে এই জায়গার মধ্যে ছোট ছোট ঘর দেখা যায়। নবীর জন্য ঘরের দরজা খোলা হলো। এখন ঘটনা যে বলতেছি, এটা কি নবীর স্বপ্নে না বাস্তবে? আমার নবীর স্বপ্নটা আসলে বাস্তব। আল্লাহর হাবিব বলেন, আমি গাছের উপরে অনেকগুলা ঘর দেখেছি, ওই ঘরগুলো আমি খুলে দেখেছি। খুলনা দেখি ঘরের ভিতরে আরেক খেলা। কি খেলা রে বাবা, কি খেলা রে বাবা? প্রেম হাসাই, প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হয়েছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। নবী বলেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকিয়া দেখি কাহারো কান কাটা, কাহারো নাক কাটা, কাহারো জিহ্বা কাটা, কাহারো চোখ উল্টানো,
কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, কাহারো বুকের বরাবর বললাম, কাহারো গলা কাটা, কিন্তু তাদের শরীর থেকে তাজা তাজা রক্ত ঝরতেছে। আল্লাহর হাবিব বলেন, আমি যেই মাত্র রক্তগুলো দেখেছি, রক্ত যেন রক্ত না। আমার নবী বলেন, আমি দেখলাম ওই প্রেমিকদের রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতেছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নবী প্রশ্ন করেন, ও জিবরাইল, এরা কারা? এরার এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এরা হলো সেই সমস্ত ভাগ্যবান বান্দা যারা দ্বীনের জন্য জীবন দিয়েছে, যারা হকের জন্য জীবন দিয়েছে, যারা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য দ্বীনের ময়দানে জীবন দিয়েছে, কাফেরদের সঙ্গে জিহাদ করেছে। আর এই জন্য এরা জিহাদের ময়দানে শহীদ হয়েছে। এই জন্য আমার ভদ্রগাছার বাবা, আমরা মুসলমানরা জিহাদের জন্য সবসময় প্রস্তুত আছি। আজকে যদি ক্ষমতা থাকতো, এই মুহূর্তে রাতের বেলা বিমানদা উইরা ফিলিস্তিন যাইতাম, যাইয়া ওই ইহুদির গুন্ডাদেরকে বাপ ডাকাইতাম। কথা কন ঠিক না বেঠি? আর বড় করে কন ঠিক না বেঠি? আর ফিলিস্তিনিদের চোখের কান্না ঘুম আসে না। ফেসবুকের পাতায় দেখলে বাবা শান্তি লাগে না। ছোট ছোট বাচ্চা বলতেছে, ও ইসরায়েলের গুন্ডা বাহিনী, তোরা আমরার মাইরা মাইরা আমরার জায়গা, আমরার রক্ত ফালাইয়া তোরা আমরার ভূমি দখল করতেছ, তোরাও শূন্য যা। আমরা রক্ত জড়াইয়া মসজিদে আকসাকে রক্ষা করতে যাইয়া আমরাও রক্ত জড়াইয়া আমার আল্লাহর জান্নাত দখল করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে, মুমিনরা চিন্তা করো না, হতাশ করো না, বিজয়ী তোমাদেরই হবে। চিন্তা করিও না, হতাশা করিও না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। মুমিন হলে মরণে শান্তি হবে, মুমিন হলে কবরে শান্তি পাবে, মুমিন হলে বিজয়ী হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ও ভদ্রগাছার বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়। বেশি লম্বা চোরা না, ডাইরেক্ট আলোচনা করতেছি আজকে, ডাইরেক্ট আলোচনা, অন্য কোনো ডান বাম যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন, আমি একটু সামনের মধ্যে তাকাইলাম, সামনে তাকাইয়া দেখ একটা বিশাল বড় পাথর, পাথরের উপরে মানুষের মাথা, মাথার উপরে আবার পাথর দিয়ে একটা বাড়ি দেয়, দিয়ে মগজগুলা চিট্টা চিট্টা ফালায়। আপনারা বলেন, আমার নবী তো উম্মতের দেওয়ানা। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, এরা কে রে? এদের মাথার মগজগুলা কেন সিটে সিটে বের করা হচ্ছে? আল্লাহর হাবিব বলে, ও বন্ধু, ও জিবরাইল, কেন শাস্তি? একটা কথা কইয়া যায় রে নাহিদ বাহিনী শূন্য যাও, একটা কথা বইলা দিয়া যায়, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির বাড়িতে দাওয়াত করতে যাইও না। মা বাবার চোখের পানি ফেলায় কান্দাইয়া তাহিরির সামনে ওয়াজ শুনতেও না। এই বুড়া বাপটা তোমার জন্য কি না করছে? এই মানুষটার মাথার মধ্যে বহুত বোঝা নিছে, কোনোদিন কয় না আমার কষ্ট লাগছে। তোমার মা সাপ্তাহ না খাইলেও কোনোদিন বলে না আমার ক্ষুধা লেগেছে। এই মানুষটা ফুট ফুট করতে করতে রক্তগুলা পানি কইরা ফালাইছে। আজকে ফুটতাহে কই মা বাপ তাকে গয়, আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। এই জন্য মা কি কই জানেননি? আমার সন্তান ছোট ছিল, আমার সারা ঘুমায় না। কেন ঘুমায় না? কয় ডরায়, অনেকদিন পর্যন্ত ডরায়, দূরে পড়াইতে থাকে না, আইসা পড়ে। এখন আমার পোলার আমি মাস্টার্স পাস করাইলাম, আমার পোলা 5 তলা বিল্ডিং বানাইছে। এখন আমার পোলা 5 তলা বিল্ডিং এ থাকে, আগের মতো আর ডরাই না। আমার কাছে বড় ভাল লাগে, কিন্তু একটা কষ্ট আমার মনে, আমার সন্তানকে আমি ছোট পেটের মধ্যে জায়গা দিলাম এতদিন, আর সারাটা শৈশবকাল আমার সঙ্গে কাটাইলাম, কিন্তু আমার পোলা এত বড় বিল্ডিং করার পর রুমের কোনো অভাব নাই। 5টা পোলার মা একটা ছোট্ট রুমের মধ্যে সারা জীবন জায়গা দিল। এই ফ্যাটটার মধ্যে 10 মাস 10 দিন করে হইলেই তো প্রায়
কয়েক কয়েক বছর অনেক বছর ধারণ করছে। মা ডাক দিয়া কয়, আমার পোলার এতগুলা রুম আছে, আমি যেই মা ছোট্ট পোলারে পেটের মধ্যে 10 মাস 10 দিন জায়গা দিলাম, কিন্তু আমার পোলার এতগুলা বিল্ডিং এর রুমের একটা রুমের ভিতরে আমার জায়গা হয় নাই। এর চাইতে বড় কষ্ট আর হতে পারে না রে বাবা। এই জন্য হাসতে হাসতে মনে কইরো না তুমি জিততে গেছ। মা বাপরে কষ্ট দিতাছ, মা বাপ রাত দিন কষ্ট নিয়া নিয়া ঘুম থেকে উঠতেছে, কিন্তু কোনোদিন বলে নাই। তুমি মনে কইরো না হাসতে হাসতে মার একটা বুঝ দিয়া লাইছো, ফামফুটি দিয়া মারে বুঝাইতে পারবা, কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টি। একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা পোলাপানের চেহারা হঠাৎ করে মলিন হয়ে গেছে। আমি যেহেতু আমার বাপের হারাইছি, আমি জানি মার্চের 5 তারিখে আমার আব্বা চলে গেছিল, 60টা বছর হয়ে গেছে। আমি নিজের হাতে বাপটারে কবরে শোয়াইয়া দাড়িগুলো আতায় আতায় দিয়েছি, এখনো আমার আব্বা আর ফিরে আসে নাই। গত কয়েকদিন আগে আমার ভাই নজরুল ইসলাম আশিকি হুজুরের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। ওই কয়েকদিন আগে বাবার আমার বগির সিদ্দিকিয়া দরবার শরীফের মহান মুর্শিদ একজন প্রখ্যাত আলিমিদিন উস্তাদুল আলম আল্লাহর ওলি আবুল বাশার হুজুর দুনিয়া থেকে রহমাতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। ও বন্ধুরে, সন্তান কাছ থেকে যখন বাবা চলে যায়, এরপরে বুঝে বাপটা কেমন ছিল। এতদিন ডাইলে ধরতে হয় নাই, বাবাই ডালটা কাটছে, বাবাই গাছটা লাগাইছে। এখন বাবা চলে গেছে, বুঝতে পারবা যেই ডাইল ধরবা সেই ডাইল ভাঙ্গা পড়বা, সিদ্ধান্ত নেওয়ার মতন বুদ্ধি মাথায় থাকবে না। এই জন্য পৃথিবীর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বান্দারা, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত কইরো না, কিন্তু খবরদার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। ইবাদতের পরে আমার আল্লাহ মার খেদমতের কথা কেন লাগাইছে? নিশ্চয়ই এটার মধ্যে একটা কিন্তু আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াহানান আলা ওয়াহানান। এই পৃথিবীতে গো যেই মানুষটা কষ্টের উপর কষ্ট করে, ওই মানুষটা হলো তোমার আমার মা। এখন বলবেন হুজুর, কষ্টের পর কেমনে কষ্ট করে? যেই দিন তুমি মার পেটে গেছো, ওই দিন থেকে মা ঘুমাইতে পারে না। যেই দিন থেকে পেটে শরীরটা হয়ে গেছে, ওই দিন থেকে লাথি খাইয়া খাইয়া মা ঘুম ভেঙে যায়। মার চোখের পানি প্রতিদিন কাটতেছে, কিন্তু মানুষের কাছে খুলনাও বলে নাই। একদিন বান্ধবীদেরকে নিয়ে বসছে গল্প করার জন্যে, হঠাৎ করে মার চোখের মধ্যে পানি দর দর করে পড়তেছে। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করে, কান্দো কেন গো? মা ডাক দিয়ে বলে, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা? আমি যখন কথা বলতেছি, ওই আনন্দ ঘন মুহূর্তে আমার পেটের বাচ্চা আমার পেটের তল পেটের মধ্যে লাথি মারছে, এমন লাথি দিছে আমি ব্যথা সহ্য করতে পারি নাই। এরপরে মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তেছে। আরেকটা মহিলা ডাক দিয়ে বলে, তুমি তোমার সন্তানের লাথি খাইয়া তুমি চোখের পানি ফালাইয়া কান্দো, কিন্তু আমি তো দেখতেছি চোখের পানি ঝরে একদিক দা, তুমি দি মুসকে মুসকে হাসতেছো, কারণ কি? তখন মা ডাক দিয়ে কয়, আমি লাথি খাইছি সহ্য করতে না পাইরা আমি কাঁদছি, কিন্তু আমি হাসি কেন জানোনি? আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে, এই আনন্দে আমি হাসতেছি। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা
নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কার কার বাপ নাই একটু হাত তোলেন তো দেখবা জানো। দরজাটা খুলতে কে যাই ধুকা, হাত নামান। বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলো আল্লাহু আকবার। এ বন্ধুরে আজকে থেকে ওয়াদা করুন, যদি মা কবরে যায় থাকে, মার কবরটা যায় কালকে জিয়ারত করবো, রাজি আছি না নাই? বাবা কবরে যায় থাকলে বাবার কবরটা যায় জিয়ারত করবো। এখন বলেন হুজুর এত বিষয় ওয়াজ করলেন কেন? এত বিষয় যদি না পালন করেন কবরে গেলে আপনি ধরা খাইয়া যাবেন। সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, নামাজের কথা বললাম, মা বাবার খেদমতের কথা বললাম, কথা কোন ঠিক না বেঠে? জিহাদের কথাও বললাম, কারণ এই দুনিয়াতে থাইকা আখিরাতটাকে বেদ করে যেতে হবে। কারণ দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো, दुनिया दुनिया करे आखिरत बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुषके खुशी करते जाइया আল্লাহকে বেজার করা যাবে না। একমাত্র খুশি করব আমার আল্লাহকে, নামাজ পড়ব একমাত্র সন্তুষ্টি আমার আল্লাহর, নবীর রাজামন্দি হাসিল করব। এই জন্য যুবকের দল এখনো সময় আছে, এই যৌবন কালটা বড় দামি, এই সময়ে দৌড়াইয়া দৌড়ায় মসজিদে যাইতে পারবেন,
এই টাইমে সুন্দর করে রুকুটা দিতে পারবেন, এই টাইমে সেজদাটা দীর্ঘক্ষণ দিতে পারবেন। কিন্তু যখন আপনি বুড়ো হয়ে যাবেন তখন লাঠি ভর করে করে যাবেন, কিন্তু আপনি ভালো করে রুকুও দিতে পারবেন না, ভালো করে সেজদাও দিতে পারবেন না। এই জন্য যৌবনকালের ইবাদতের দাম সব চাইতে কম না বেশি? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিন মাকে কষ্ট দিব, আরো জোরে গন দিব না। মা কেন এত দাবি জানে না সকলে, বলো এত দাবি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো দামি জানে না। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মা হায়রে খোদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। হাসতে হাসতে মারে কষ্ট দিয়েন না, এই অবহেলা করে মাকে কষ্ট দিয়েন না। খবরদার খবরদার, মার দোয়া যার লাগছে সে ওলি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? তাহলে ওয়াদা করেন মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ। এখন বলবেন বন্ধ। কি বলবেন? বাবা বন্ধ কন, বন্ধ। ইয়াবা বন্ধ, বাবা ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খেদমত, মহব্বত। খেদমত বন্ধ। ইডি শিখছ? মা বাবার খেদমত চলবে কি চলবে না? এখন বলবেন চলবে। আজকে তো জিকির চলবে, দিন সালাদ করবে, এটা মহব্বত কন। নামাজ চলবে, চলবে নামাজ, রোজা, হজ, যাক